নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে চলে আসলাম। আর আজকে চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আর পৌষ মাসের তো শেষ, আর তার মধ্যে খুবই কিন্তু ঠান্ডা পড়েছে, এই জন্য স্নান সেরে দেখুন সোয়েটার গায়ে দিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজকে রান্না করব ফুলকপি। ফুলকপির তো অনেক রকম রান্না আপনারা খেয়েছেন, মাছের ঝোল বলুন, নিরামিষ। তা আমি আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। আমি তো বাইরের দিক দিয়ে চলে আসলাম সরাসরি রান্না করে। আজকে রান্নাটা তো গ্যাসেই করবো। তা আমি এই যে দেখুন ফুলকপিগুলো সমস্তটা নেইনি, আমি দুটো ফুলকপি নিয়েছি। তাই এখানে এই যে ফুলকপি ডাঁটাগুলো কিন্তু বেশি করে কেটে দিতে হবে। আমি এইভাবে কেটে নিলাম, আর মাঝখান দিয়ে একদম দুভাগ করে দেব। দুভাগ করে এটাকে সিদ্ধ বসাবো। তা আজকে আমি বানাবো কিন্তু ফুলকপির ভাপা। তাই এইভাবে আমি দিয়ে দিচ্ছি, আর মাঝখান দিয়ে একটু একটু করে চিড়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। নিয়ে আমি একটা গামলায় নিয়ে নিলাম। আর এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে যদি পোকা থাকে, এই জন্য এটাকে আমি একটু লবণ দিয়ে জলে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে ধোবো। তো বাকি ফুলকপিটা আমি একইভাবেই কেটে নেব। আর দেখুন ফুলকপিগুলো তো দেশি, ওই জন্য পুরো একদম ভরাট ফুলকপি। এটাকেও মাঝখান দিয়ে একইভাবে চিড়ে দেবো একইভাবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল। তো এখানে তো আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। দিয়ে এটাকে আমি 5-10 মিনিট মতো একটু চুবিয়ে রেখে দেবো। এই কারণে দিচ্ছি, এখন ফুলকপির মধ্যে তো পোকা হয়ে যাওয়ার ভয় থাকে, যদি অসুবিধা হয় বা পোকা হয় তাহলে কিন্তু বেরিয়ে যাবে। ওই জন্য 10 মিনিট মতন জলের মধ্যে রেখে দিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। 10 মিনিট পরে তো আবার ফিরে আসলাম, আর ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি কিছুটা জল, এটাকে সিদ্ধ করব। তা আগে আমার একটু বলার ভুল হয়েছিল, আজকে আমি বানাচ্ছি কিন্তু ফুলকপির ভর্তা। কারণ ফুলকপির ভাপাটাও তো এইভাবে করা হয়, ওই জন্য এইভাবে ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। তা আজকে এই ফুলকপির ভর্তা করব। এর সঙ্গে আমি দিয়ে দেব বড় একটা টমেটো। এই টমেটো সিদ্ধ বসিয়ে দিলাম, আর তার সঙ্গে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। তাই এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিই। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, দিয়ে সিদ্ধটা করব। ওদিকে তো ফুলকপিটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি যে ফুলকপির ভর্তা করব তার জন্য এখানে কেটে নিয়েছি দেখুন 2 কোয়া রসুন। তা এখানে নিয়েছি আমি 10-12টা রসুন, 2 কোয়া না 10-12টা রসুন কোয়া নিয়েছি। আর নিয়েছি বড় 2খানা পেঁয়াজ কুচানো, নিয়েছি বড়ি, আর নিয়েছি ধনেপাতা। আর লঙ্কা তো দেওয়া আছে, আর পরে আবার আমি ফোড়ন দেবো যখন, তখন দেব লঙ্কা। তাই এদিকে কিন্তু প্রায় 5-6 মিনিট সিদ্ধ হচ্ছে গ্যাসে ফুলকপিটা। তাই এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো, রসুনগুলো দিয়ে আবার সিদ্ধ করে নেব। তাই এদিকে ফুলকপিটা আমি 5-6 মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলেও দিয়েছি। তাই একটু সামান্য বাকি আছে, ওই জন্য এটাকে আর একটুখানির জন্য সিদ্ধ করে নেব। আর তার মধ্যে আমি যে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সেই রসুনগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই জলটা একদম পুরোপুরি শুকনো হয়ে যাবে, তাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে। তো আবার একটা থালা নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর সিদ্ধটা হয়ে যাক, তারপরে ভর্তাটা করব। তাই দেখুন ফুলকপিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই প্লেটের পরে আমি ফুলকপিটা তুলে নেব। আর জলটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার এই ফুলকপিটা হাত দিয়ে কিন্তু ভালোভাবে ম্যাশ করে নেব, তবে একটু ঠান্ডা হোক, নাহলে গরম গরম তো ম্যাশ করা যাবে না। এই জন্য সমস্তটাই কিন্তু আমি তুলে নিচ্ছি। এখানে যে রসুনটা দিয়েছিলাম, রসুনগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। তাই এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, এটা একটু ঠান্ডা হোক, তারপর হাত দিয়ে ম্যাশ করে নেব। তা আমি তো এটাকে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করার জন্য, ঠান্ডা হয়ে গেছে। এবারে যে টমেটোর উপর থেকে যে ছালটা, সেটা এইভাবে বাদ দিয়ে দেব। তা টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিলাম। আর এদিকে দেখুন যে এগুলো রসুনগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই এই রসুনগুলো আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর তার সঙ্গে লঙ্কাটাও, আর লঙ্কাগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
লঙ্কাটা হাত দিয়ে ম্যাশ করে নেব। আর তার সঙ্গে এবার এই ফুলকপিগুলো দেখুন, দেশি ফুলকপি, এটাই একটা যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগলো না। তা আমি ফুলকপিগুলোও কিন্তু এইভাবে ভালো করে হাত দিয়ে দিয়ে ম্যাশ করে দেবো। তাই এদিকে দেখুন সমস্তটাই কিন্তু ম্যাশ করে আমি এইভাবে রেখে দিচ্ছি। এবার আমি এটাকে কড়াইতে নেড়ে চেড়ে নেব। তো ওদিকে তো ফুলকপিটা ম্যাশ করে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইটা ধুয়ে আবার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এর উপরে দিয়ে দেব এই বড়িগুলো আগে থেকে একটু ভেজে নিচ্ছি। তো বড়িগুলোকে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে লাল লাল করে একটা ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। তা এই শীতের সময় কিন্তু এই ফুলকপি আর বড়ির ভর্তা করে খেলে কিন্তু সুন্দর লাগে, তাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তাই এই যে বড়িটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো বড়িগুলো একটা প্লেটের উপরে আমি তুলে নিচ্ছি। আর এখানে তো কড়াইতে তেল আছে, এই তেলেই রান্নাটা করব। তাই এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম এর উপরে। আর এর সঙ্গে দিয়ে দেব কুচানো পেঁয়াজটা। তা কুচানো পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এদিকে দেখুন পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তা এখানে কিন্তু আমি একবার এখন লবণ দেইনি, ওই জন্য অল্প করে লবণটা দিয়ে দিলাম। তারপর পরে যদি লাগে সেই বুঝে আবার লবণটা দেব। তা এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো। তা এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন হলুদ। আর ভর্তা জিনিসটা একটু আবার ঝাল ঝাল ভালো লাগে, এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। তা এখানে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু হালকা বাড়িয়েও দেব। আর এরপরে আমি এই যে ফুলকপি যেটা হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেই ম্যাশ করা ফুলকপিটাও এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। এইভাবেই নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এদিকে তো ফুলকপিটা এইভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে দেখুন এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো কিন্তু আমি একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এটা একদম লাস্টে নাবিয়ে তারপর উপর দিয়ে ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। আর তার সঙ্গে বড়ি ভাজা একটা, সেটাও খেতে ভালো লাগবে। তা আবারও আমি এইভাবে পাঠিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তাই চিনিটা দেওয়ার পরে এইভাবে আবারও কিছুক্ষণের জন্য পাতি একটু ভেজে নেব, নিয়ে তারপরে ধনেপাতাটা দেবো। তা আবারও কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই ধনেপাতাটা। তা ধনেপাতা দেওয়ার পরেও কিন্তু আর একটু নাড়াচাড়া দিয়ে নেব, দিলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ধনেপাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা পুরো অফ করে দিয়েছি গ্যাসটা। আর ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম এই কারণে, ধনেপাতার কিন্তু একটা কাঁচার অতিরিক্ত গন্ধ বেরোয়, সেটা নাড়াচাড়া দেওয়ার পরে গন্ধটা একটু কমে যায়। তাই এবার আমি প্লেটে নামিয়ে নেব। তাই এগুলো এই যে প্লেটে তো নামিয়ে নিলাম ফুলকপির ভর্তাটা। আর উপর দিয়ে সুন্দরভাবে একটু বড়ি সাজিয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে। আর যখন খাওয়া হবে এটা আবার এর সঙ্গে একটু মাখিয়ে নিয়ে তারপরে খেতে হবে। আর দিয়ে দিলাম একটা লঙ্কা
যার মনে হবে যে একটু ঝাল কম, তার জন্যই। আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তা আপনারা এইভাবে কিন্তু ফুলকপির ভর্তা করে খেয়ে দেখতে পারেন, কতটা সুন্দর লাগবে। আর আমি তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন পর্বে।